জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি আমরা পাঠ করছি চতুর্থ খণ্ডের অন্তর্গত অতুল, কালীপদ, রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গের সম্মেলন এই অধ্যায় থেকে। আজ আমরা এই অধ্যায়ের 19তম দিন পাঠ করব, পর্ব 750, পৃষ্ঠা সংখ্যা 487। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর ভাবাবেশের মধ্যে থাকলেও, নয়ন মুদিত অবস্থায় থাকলেও, তিনি যখন তার ভাবাবস্থা থেকে ধীরে ধীরে নামছেন, তখন যদি তার সামনে কেউ আসে, তার তিনি সম্পূর্ণ অংশটুকু বুঝে ফেলতে পারতেন। এক কপট সন্ন্যাসী এই সময় গেরুয়া বসনধারী সন্ন্যাসী মন্দিরের মধ্যে প্রবেশ করছিলেন। তার স্বভাব অতটা ভালো নয়, তার অতটা পবিত্রতাও নেই, অথচ তিনি গেরুয়া বসন পরে যাচ্ছেন মন্দিরে। ঠাকুর বাহ্যিক দশায় মাত্র ফিরে আসছেন, সম্পূর্ণ ফিরে আসেননি, সম্পূর্ণ চোখও খোলেননি। সেই সময়ে তার মধ্যে দিয়েও ঠাকুর সেই সন্ন্যাসীকে দেখতে পেয়েছেন এবং তাকে বলেছেন, তোমার তো উপদেশ দিয়েছেন, তোমার তো গেরুয়া বসনের অধিকার আসেনি, তোমার হৃদয়ের পবিত্রতা কোথায়, তোমার বিবেক বৈরাগ্য এখন আসেনি। অযোগ্য পাত্রে যদি গৈরিক বসন ধারণ হয়, তখন সেটি মঙ্গলের চেয়ে ক্ষতি হয় আরো বেশি। এই অবধি গতদিন আমরা পাঠ করেছিলাম। তার পরের অংশ আজ আমরা পাঠ করছি। পরিহরি সন্ন্যাসীর অখিলের প্রতি, কহিতে লাগিলা ব্রাহ্ম ভক্ত দয়ে প্রতি, রাখাল প্রভৃতি এই বালক সকল, এরা সব নিত্য সিদ্ধ শুদ্ধাত্মার দল, কামিনী কাঞ্চনে নহে আসক্ত কখনো, চিরকাল জন্ম জন্ম ঈশ্বরের ভক্ত, কামিনী কাঞ্চনে নহে কখনো আসক্ত, চিরকাল জন্ম জন্ম ঈশ্বরের ভক্ত, ভগবানে অনুরাগ ভক্তি বিলক্ষণ, প্রকৃত পাতাল ফোঁড়া শিবেরও মতন, সাধনা অর্জিত ভক্তি ইহাদের নয়, স্বভাবত প্রেম ভক্তি হৃদয়ে উদয়, যারা সব নিত্য সিদ্ধ থাকের ভিতর, সাধারণ নয় তারা জাতি স্বতন্ত্র, উপমায় স্বরূপ লক্ষণ পরিচয়, পাখি মাত্রে সকলের বাঁকা ঠোঁট নয়, ইহারা কখনো নয় আসক্ত সংসারে, যেমন প্রহ্লাদ দৈত্য কুলেরও ভিতরে, সাধন ভজন করে লোক সাধারণে, কখনো বা করে ভক্তি হরির চরণে, আবার সংসার মধ্যে করিয়া প্রবেশ, কামিনী কাঞ্চনে হয় আসক্ত বিশেষ, যেন ভেন ভেনে মাছি এই আছে ফুলে, কখনো বা মোদকের মিষ্টান্নের থালে, মিষ্টাগন্ধ তখনই যদ্যপি পায় কাছে পায়, পরিহরি মধু মিষ্ট বসে গিয়া তাই, এরা সব নিত্য সিদ্ধ মৌমাছির জাতি, ফুল মধু খাইবারে কেবল প্রীতি, হরিরস সুধা পানে সদা মত্ত থাকে, যেখানে বিষয় গন্ধ না যায় সেদিকে, ধ্যান জপ তপ পূজা সাধন ভজনে, যেই ভক্তি লাভ করে সাধু ভক্ত জনে, সেই বিধিবাদীর ভকতি নাম তার, ইহাদের ভক্তি নহে সেরূপ প্রকার, ইহাদের রাগ ভক্তি প্রেমা ভক্তি নাম, ভালোবাসে পরমেশ স্বজন সমান, যাহাদের হেন ভক্তি সতত অন্তরে, বিধিতে রহে না তারা যায় বিধি ছেড়ে, বেদ বিধি ছাড়া প্রেমা ভক্তি বলে যায়, তাহা না পাইলে কেহ ঈশ্বরে না পায়, এই প্রেম ভক্তি যুক্ত নিত্য সিদ্ধগণ, প্রভুর সেবায় রত রহে অনুক্ষণ। ঠাকুরের সঙ্গে সঙ্গে যারা সবসময় থাকতেন, রাখাল, নরেন, শশী, লাটু, এরা সব এক অন্য থাকের মানুষ। ওই সন্ন্যাসীর কথা ছেড়ে দিয়ে ঠাকুর এবার বলতে লাগলেন, এই যে ব্রাহ্ম দুজন ভক্ত এসেছিলেন না ঠাকুরের কাছে, ত্রৈলোক্য এবং অমৃত, এদের দুজন এসেছিলেন। অন্যান্য দিন হলে পরে ঠাকুর এই ত্রৈলোক্যের গান শুনতেন, কিন্তু আজ রাখালের শরীর খারাপ, তাই তিনি গান শুনছেন না। এমন সময় ওই সন্ন্যাসী ওদিক দিয়ে গেছেন, তাকে তিনি গৈরিক বস্ত্র ধারণের অনুপযুক্ত বলেছেন। তারপর সেই সন্ন্যাসীর কথা ছেড়ে দিয়ে এইবার এই ব্রাহ্ম ভক্তদেরকে আবার তিনি ঠাকুরের কথা বলছেন যে এই যে রাখাল প্রভৃতি যে বালক সকল যারা ঠাকুরের কাছে সবসময় থাকে, এরা কিন্তু সাধারণ কেউ নন, এরা নিত্য সিদ্ধ শুদ্ধাত্মার দল, এরা কখনো কামিনী কাঞ্চনে আসক্ত হয়নি, চিরকাল জন্ম জন্ম এরা ঈশ্বরের ভক্ত।
ভগবানের অনুরাগ ভক্তি এদের চিরকাল ধরে আছে। এরা পাতাল ফোড়া শিবের মতো। এদের যে সাধনা সেটি অর্জিত সাধনা নয়, এটা স্বভাবত এদের অনেক আগে থেকেই অর্জন করা, এবারে তাদেরকে অর্জন করতে হয়নি। এদের প্রেম ভক্তির হৃদয়ে আপনা আপনি উদয় হয়। যারা সব নিত্য সিদ্ধ থাকের ভিতরে থাকে তারা এমনি সাধারণ জাতি নয়, তারা আলাদা জাতির মতো। তাদেরকে উপমা দিয়ে ঠাকুর বলেছেন সব পাখির ঠোঁট বাঁকা হয় না। আর এই যে এরা যারা ঠাকুরের কাছে সবসময় থাকেন তারা হচ্ছেন ওই অন্যরকম থাকে, যারা কখনো সংসারে কামিনী কাঞ্চন আসক্ত হয় না। যেমন প্রহ্লাদ দৈত্যকুলের ভিতরে থেকেও তিনি অন্যরকম, ঠিক সেই রকম যারা সাধন ভজন করে সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে লাগে, এদের ক্ষেত্রে সেই সাধন ভজন দরকার হয় না, কেননা সাধন ভজন এদের জন্ম জন্মান্তর থেকে অর্জন করা থাকে। সাধারণ মানুষরা সাধন ভজন করেন বটে, কিন্তু তারা এই মাত্র হরির নাম করেন, আবার গিয়ে সংসারে প্রবেশ করেন, আবার গিয়ে কামিনী কাঞ্চনে ডুবে যান। যেন উদাহরণ দিয়ে ঠাকুর বলছেন যেন ভ্যান ভ্যানে মাছির মতন, এই মাত্র বিষ্ঠায় বসলেন, সেখানে বসলো মাছিটা, তারপরে আবার গিয়ে মোদকের মিষ্টির উপরে বসলো, মিষ্টির রসের মিষ্টি খেতে খেতে আবার বিষ্ঠার গন্ধ যেই পেল সঙ্গে সঙ্গে উঠে গিয়ে সেই বিষ্ঠায় আবার বসলো। কিন্তু এই যে যারা বালক নিত্য সিদ্ধ নিত্য মুক্ত আত্মা যারা, তারা হচ্ছেন মৌমাছির জাতির মতো। এরা সব সময় ফুলের মধু খায়, ফুলের মধু ছাড়া এরা অন্য কোনো কিছুতে গিয়ে বসে না। এদের জপ তপ ধ্যান পূজা সাধন ভজন কোনো কিছুর দরকার নেই, এরা আগে থেকেই সেগুলো করে রেখে এসেছে। হরিরস সুধা পানে এরা সদা সর্বদাই মত্ত থাকে, যেখানে বিষয় গন্ধ সেদিকে এরা ফিরেও চায় না, সেদিকে যায়ও না। এই রকম ভাবেই ঠাকুর বলছেন, এদের পরিচয় দিচ্ছেন যারা হচ্ছে গিয়ে যাহাদের হেন ভক্তি সতত অন্তরে, বিধিতে রহে না তারা বিধির বাহিরে। তাদের এই রকম যে প্রেম ভক্তি, তারা বিধির মধ্যে নয় বিধির বাইরে থাকেন। এই রকম প্রেম ভক্তি যুক্ত নিত্য সিদ্ধগণ যারা, তারাই প্রভুর সেবায় সর্বদা রত থাকেন। আজকের পাঠ এতটুকুই থাকলো, আগামী দিনে এর পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।